মুসা আলাইসাল্লাম ছিলেন আল্লাহর এক মহামানব, উলুল আজম রাসূলদের একজন। তার জীবনী ঘটেছে অনেক অলৌকিক ঘটনা। ফেরাউনকে ধ্বংস করা, সাগর বিভক্ত হওয়া, তাওরাত প্রাপ্তি, এসবই ছিল আল্লাহর নিদর্শন। কিন্তু শেষ পর্যন্ত তিনিও মানুষ, তাই মৃত্যুর স্বাদ তাকেও গ্রহণ করতে হয়েছে। বর্ণনা আছে যে যখন মুসা আলাইসাল্লামের মৃত্যুর সময় ঘনিয়ে এলো, তখন মালাকুল মাউত অর্থাৎ আজরাইল তার কাছে এলেন। মৃত্যুর ফেরেশতা মুসা আলাইসাল্লামের কাছে আসলেন এবং তাকে তার প্রাণ নিতে বললেন। তখন মুসা আলাইহিসাল্লাম তাকে এক ঘুষি মারেন, ফলে ফেরেশতার চোখ বের হয়ে যায়। তিনি আল্লাহর কাছে ফিরে গিয়ে বললেন, হে আমার রব, আপনি এমন এক বান্দার কাছে আমাকে পাঠিয়েছেন যে মৃত্যুকে চায় না। আল্লাহ তাআলা ফেরেশতাকে বললেন, ফিরে যাও এবং তাকে বলো, যদি তুমি জীবন চাও তবে তোমার হাত একটি ষাঁড়ের গায়ে রাখো। তোমার হাতের নিচে যতটি লোম থাকবে তত বছর তুমি আরও বাঁচবে। তখন মুসা আলাইসাল্লাম বললেন, এরপর কি হবে হে রব? আল্লাহ বললেন, এরপর মৃত্যু। তখন মুসা আলাইসাল্লাম বললেন, তাহলে এখনই হে রব, এখনই মৃত্যু দাও। এখানেই বোঝা যায় যে মুসা আলাইসাল্লাম পৃথিবী থেকে চলে যেতে রাজি হয়েছিলেন, কিন্তু আল্লাহর নিকট তার মৃত্যুর জায়গা নিয়ে এক বিশেষ অনুরোধ ছিল। মুসা আলাইসাল্লাম আল্লাহর কাছে বলেছিলেন, হে আমার প্রভু, আমাকে সেই পবিত্র ভূমির বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি, কিন্তু তার ভেতরে নয়, কিছুটা দূরে মৃত্যুবরণ করতে দিন। অর্থাৎ মুসা আলাইসাল্লামের কবর জর্দান ও পবিত্র ভূমির ফিলিস্তিনের সীমান্তের কাছাকাছি আল কাথিবুল আহমার নামে পরিচিত লাল পাহাড় অঞ্চলে অবস্থিত বলে বর্ণনা আছে। তার কবরের রহস্য। হাদিস থেকে আমরা জানি যে মুসা আলাইসাল্লামের কবরের সঠিক স্থান কেউ নিশ্চিতভাবে জানে না। এটি আল্লাহ তাআলা গোপন রেখেছেন, যেন কেউ সেটিকে পূজাস্থল বানিয়ে না ফেলে, কারণ পূর্ববর্তী জাতিগণ নবীদের কবরকে পূজাস্থানে পরিণত করেছিল।